কারণ আমি আপনি কি খাবো, আমার আপনার দুনিয়াতে আসার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা লিখে দিয়েছেন যে মৌলানা হোসেন যে দুনিয়াতে কি খাইবে, আব্দুল সালাম কি খাইবে, আব্দুর রহমান কি খাইবে, খালিলুল্লাহ কি খাইবে, জাহেদা কি খাইবে, হাবিবা কি খাইবে, সাফিয়া কি খাইবে, সব লেখা হয়ে গেছে, আল্লাহ লিখে দিয়েছেন। এই জন্য সমস্ত দিন থেকে, এই সমস্ত আমল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে করবেন মৌলানা, কি করতে হবে? তাহলে কি করতে হবে? আমার সময় খুব কম, অল্প। কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে ভাই? একটু কথা বলেন, কি করতে হবে? আরো কথা বলেন, কি করতে হবে? তওবা। মুখে যদি খেনে টেনে থাকে ভাই, মেহেরবানি করে একটু পার তলাতে ফেলে দেন। আমি যতক্ষণ থাকবো স্টেজে আপনাকে কথা বলতে হবে, তওবা করতে হবে। আজকে আমাদের কোন মানুষের বয়স 50, কোন মানুষের বয়স 60, কোন মানুষের বয়স 80, কোন মানুষের বয়স 15। আমরা মনে করছি যারা 15 হলো, আমার কাছে 15 হলে নিবে, এখানে কি গোড়ালছে নাকি? কেউ তো বলবে যে আমাদের তো 35 বছরই হইলো, এখানে কি গোড়ালছি? মেলায় সময় আছে ভাইরে, মেলায় সময় নাই। আল্লাহ যদি আপনাকে 80 বছর দিয়েছে, আর এখন আপনার বয়স যদি 40 বছর হলো, তা 80 তে 40 মাইনাস হয়ে গেল, বাদ হয়ে গেল, বাড়ে না, ঘটছে। মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন, আগরবাতি জ্বালিয়ে দিয়েছেন, আগরবাতিতে আগুন যেমনি ধরাবেন, আপনার 1 ফুটের যদি আগরবাতি থাকে তো পুড়তে পুড়তে ঘটবে না বাড়বে? জোরে বলে, এই যুবক ভাইরা বলেন, ঘটবে না বাড়বে? ঘটবে। এই মতো আমার আপনার আয়ু ঘটছে, শেষ হচ্ছে, বাড়ে না তো। তাহলে কি করতে হবে? তওবা করতে হবে। আহা হা, তওবা মানে কি? তওবার শর্ত মানে কি? তওবার অর্থ কি? তওবা শব্দের মানে হলো ফিরে যাওয়া। আপনি চলে গেছেন হাঁটতে হাঁটতে হাঁটতে, আবার ঘুরে চলে আসছেন, এর নাম হলো কি? তওবা। এর নাম হলো কি? তওবা। কি থেকে ঘুরে আসা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে, আকাশের তলাতে যত আল্লাহর বান্দা এবং বান্দি আছেন তারাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বেঈমান, এই জায়গাতে দাগাবাজ, এই জায়গাতে ধোঁকাবাজ, এই জায়গাতে মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে বাদ দিয়ে আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, এই যে আজকে আপনারা মুমিন বান্দার পরিচয় দিয়েছেন বন্ধুরে, আমার মায়েরা খালারা মুমিনার পরিচয় দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দা বান্দীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাহর কত ময়া, আল্লাহর কত দয়া, এই আমার বান্দারা, এরে আব্দুর রহমান, এরে আব্দুল জব্বার, এরে আব্দুল সাত্তার, এরে হাবিবুর রহমান, এ খালেদা সাফিয়া জায়েদা শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা জীবনে বেনামাজি হয়েছিলি রে, বিনা নামাজে তোর 40 বছর কেটে গেল, তোর 50 বছর কেটে গেল, 23 বছর তোর পার হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কখন মালাকুল মউত তোর কাছে আসবি? জীবনে কোনদিন তুই রোজা রাখিসনি, বিনা রোজাতে তোর জীবনটা কেটে গেল, 10টা টাকা জীবনে তুই কোনদিন দান করতে পারিসনি রে। আল্লাহ বলেন, বান্দা জীবনে তোর মদ পান করে করে জীবনটা তোর সারা হয়ে গেল, জীবন তোর মদ পান করে করে জীবনটা তুই নষ্ট করে দিলি, বরবাদ করে দিলি, সুদ খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিলি, গুনাহ করে 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 এই যে তোমরা পাহাড় দুনিয়াতে দেখতে পাও, এই পাহাড়ের সমান বোঝ মাথাতে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা তওবা করো। কিভাবে তওবা করবে? একবারে নাসুহা মানে অন্তর থেকে, মন থেকে তোমরা তওবা করো। কেমন তওবা? আপনি জীবনে নামাজ পড়েননি, তওবা করেন, রব্বুল আলামিন বয়স 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ জীবনে নামাজ পড়তে পারেনি, আজ থেকে আমি তওবা করি। আয় আল্লাহ, তোমার নাম হলো রহমান, তুমি রহম করনে ওয়ালা রহিম। আয় রব্বুল আলামিন
তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও আল্লাহ। জেনে বুঝে জীবনে আর নামাজ ছাড়বো না। জীবনে জেনা করেছে, কত বেটি ছেলের হাত ধরেছে, কত বেটি ছেলেকে চুমা খেয়েছে, নিজের স্ত্রী পর জীবনে কত জেনা ব্যভিচার হয়েছে, কত বেটি ছেলের ইজ্জতকে আপনি মার্ডার করে দিয়েছে। জীবনে কত গুনাহ করেছেন, পাপ করেছেন, দুনিয়ার মানুষ জানতে না গেল, আমার আল্লাহ জানছেন না জানে না? জোরে বলেন। দুনিয়ার মানুষ জানে না কোথায় ভুট্টার হয়ে চলে গেছে। আজকে জালসা, কত আমার ভাই, কত আমার বোন, কত আমার মা, কত আমার বেটিরা, ওরে আল্লাহ বাড়িতে গোনা হয়ে গেল, কত মাঠে ময়দানে গোনা হয়ে গেল, কত বাসতলাতে গোনা হয়ে গেল। এই মুসলমান, আমি আপনার নজরে এলাম না, আপনি বাস ব্যক্তিতে গুনাহ করলেন, আপনি বাড়ির ভেতরে গুনাহ করে দিলেন, আপনি মাঠে ঘাটে গুনাহ করে দিলেন, দুনিয়ার মানুষ জানতে না গেল, আমার আল্লাহ আপনার আল্লাহ কিন্তু খবর রাখেন। রাখেন না ভাই? যারা বলে রাখেন না, রাখেন না? আমার আল্লাহ আপনার আল্লাহরা খবর রাখে। এই জন্য বন্ধুরে, দুনিয়ার মানুষকে দেখে আপনাকে ডর করতে হবে না, ভয় করতে হবে না। এই মুসলমান, বড় বড় ব্যাংকে চলে যাবেন, বড় বড় দোকানে দেখবেন সিসি ক্যামেরা লাগা আছে। সিসি ক্যামেরা আপনারা বুঝেন তো? সিসি ক্যামেরা লাগা আছে, আর দেখবেন সুন্দর করে মোটা করে লেখা আছে, আপ সিসি ক্যামেরা কিনে গ্রানি মে হে, সুন্দর করে লেখা আছে। ওই দোকানের কোন জিনিস আপনি চুরি করবেন না, ওই ম্যানেজারের গায়ে আপনি হাত লাগাবেন না, ওই ব্যাংকে কোন জিনিস আপনি চুরি করবেন না, দোকানের ভিতরে কোন জিনিস চুরি করবেন না। কেন চুরি করবেন না? এই জন্য চুরি করবেন না, আরে দোকানের মালিক ক্যামেরা লাগিয়ে রেখেছে, ব্যাংক ম্যানেজার ক্যামেরা লাগিয়ে রেখেছে। যদি আজকে তার ব্যাংক থেকে, দোকান থেকে আমি কোন জিনিস চুরি করে নি, আমি ধরা পড়ে যাব, চোর সাবিত হয়ে যাব, আমি মুজরিম হয়ে যাব। মুসলমান রে, আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার গুনাহকে ধরার জন্য আল্লাহ নিজে যথেষ্ট কাফি আছেন। আল্লাহ রাব্বুল আমিন নিজে ছাড়া আমার আপনার কাছে আল্লাহ দুইটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। দুইটা সিসি ক্যামেরা সব সময়তে আমার আপনার কাছে থাকে। ওই দুটা সিসি ক্যামেরা, আমি রাস্তা দিয়ে হাঁটি আমার কাছে থাকে, আমি বসে আছি আমার কাছে থাকে, আপনি জালসা শুনছেন আপনার কাছে আছে, আপনি রাস্তা দিয়ে শুতে, বাড়িতে শুতে আছেন আছি, একটাই মাত্র সময়তে ওই আল্লাহর দুটা ফেরেশতা দূর হয়ে যাবে, সরে যাবে। কখন সরবে? যখন কোন বেটি ছেলের সাথে আপনি জেনা করবেন, যখন কোন মেয়ে ছেলের সাথে আপনি জেনা ব্যভিচার করবেন, কিংবা নিজের স্ত্রীর সাথে যখন মেলামেশা করবেন। আল্লাহর নবী বলেছেন, ওরা ছাতার মতন আপনার মাথার উপরে চলে যায়। যেমন মেঘ থেকে বাঁচার জন্য মাথার উপরে ছাতা রাখি, যেমন রোদ থেকে বাঁচার জন্য মাথার উপরে ছাতা রাখি, এই মতো ছাতার মতন শুধু মাথার উপরে থাকে। কতক্ষণ পর্যন্ত? এই 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 মিনিট, 4 মিনিট, যতক্ষণ পর্যন্ত আমরা নিজের স্বামী স্ত্রী হিসাবে মিলন করব, অপারে বেটি ছেলের সাথে যে না ব্যভিচার করবেন, এই সময়টা শুধু তারা আমার আপনার সাথ থেকে দূরে থাকবে। তাছাড়া আল্লাহর ফেরেশতারা সব সময় আমার আপনার কাছে থাকবে। ওরা আমার জীবনের কাহিনী, জীবনের সবকিছু লেখা আছে। আমি জালসা শুনতে এসেছি, লেখা হয়ে গেল। আমি 10 টাকা দান করলাম, লেখা হয়ে গেল। আমি কাউকে নাজায়েজ কথা বলে দিলাম, লেখা হয়ে গেল। আমি মদ পান করছি, লেখা হয়ে গেল। আমি কাউকে গাল দিয়ে দিলাম, লেখা হয়ে গেল। জীবনের ছোট বড় মুসলমান, সমস্ত জীবনের আমার আপনার কিন্তু রেকর্ড হইতে আছে, জীবনের সমস্ত রেকর্ড হইতে আছে। এরই নাম হলো আমাল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার হাতে এটা দান করবেন। নারে তাকবীর! ছোট বড় কিছুই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়বেন না। তো আমার আপনার গুনাহ মাফ করনেওয়ালা কে? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরাতে, কোরআনে 114টা বিসমিল্লাহ আছে। প্রত্যেক সূরার আগে 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 সূরা লিখে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বড় সব জানি আমরা, আমাদের মুখস্থি আছে, কিন্তু আমরা জানি না যে বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি। সবাই আমরা জানি না, যারা পড়ালেখা তারা জানছি, তাছাড়া কিন্তু আমরা জানি না।
কোরআনে একটা সূরা আছে সূরাতুত তাওবা, ওতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। প্রত্যেক সূরাতে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, কিন্তু সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। বলবেন মাওলানা কেন লেখা নাই? কেনর জবাব আজকে দেওয়া হবে না বন্ধু, সময় কম। তবে আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবাতে বিসমিল্লাহ দেননি, সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। কোরআনে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুন নামাল, ওয়াতে ডাবল বিসমিল্লাহ আছে। একটা সূরাতে বিসমিল্লাহ আর একটা ভিতরে মধ্যখানে বিসমিল্লাহ আছে। মধ্যখানে কেন হলো এটা আমি কোনদিন পরে বলবো, কারণ আজকে আমার কাছে সময় নাই। তবে বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে হলো আমি শুরু করলাম আল্লাহ রাব্বুল আমিনের নাম নিয়ে, আমি পড়তে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আমি লিখতে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। কোন আল্লাহর নাম নিয়ে? আল্লাহটাকে, আল্লাহটা কত বড় দয়ালু। আল্লাহ নিজে বলছেন বান্দারে তোরা বল আর রহমানির রহিম। যে আল্লাহ রাব্বুল আমিন হলেন রহমান এবং রহিম। রহমান মানে হলো মাফ করনে ওয়ালা, রহিম মানে হলো মাফ করনে ওয়ালা। রহমান মানে হলো ক্ষমা করনে ওয়ালা, রহিম মানে হলো ক্ষমা করনে ওয়ালা। বলবেন রহমান তাহলে মাফ করনে ওয়ালা, রহিমের মানে মাফ করনে ওয়ালা, তাহলে আল্লাহ একটাই কেন বললেন না আর রহমানির রহিম কেন বললেন? ডাবল কেন হয়ে গেল? জি জি, একটা মহিলা 600 টাকা দিয়েছে। আমি বাস 10 মিনিট কিছু কথা বলছি, তারপর আপনাদের কালেকশন নেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হইলেন রহমান আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হইলেন রহিম। রহমান দুনিয়ার জন্য, আমার জন্য রহমান, আপনার জন্য রহমান। আল্লাহ যারা নামাজ পড়ে তার জন্য রহমান, যারা নামাজ পড়ে না তাদের জন্য হলেন আল্লাহ রহমান। দেখবেন মুসলমান যারা মদ পান করে, শরাব পান করে, আল্লাহকে একদিনও জীবনে ডাকে না, ওদের ফসল কিন্তু খুব জোর হয়ে যায়, ওদের গরু বাছুর খুব ভালো ভালো হয়, ওরা কিন্তু জীবনে বেমার সেমার পড়ে না। বলবেন মাওলানা জি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে আমরা মানি, আমাদের রোগ ছোটে না, আমাদের ছেলে মেয়েরা বেমারি হালাতে থাকে, আমাদেরকে আল্লাহ গরিব করে রেখেছেন, আমাদেরকে আল্লাহ খাবার খুব কম দিচ্ছে। আর দেখেন যারা নামাজ পড়ে না, দাগাবাজ ধোঁকাবাজ, তারাকে দেখেন কত আল্লাহ মালদার করেছেন, ধনী করেছেন। আল্লাহ রাব্বুল আমিন তাদের শরীর স্বাস্থ্যকে কত ভালো রেখেছেন। তবে বন্ধু বলার উদ্দেশ্য আল্লাহ হলেন রহমান, রহম করনে ওয়ালা। আল্লাহ সব গোটা পৃথিবীর মানুষের জন্য হলেন রহমান, আর রহিম হলো শুধু ঈমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আমিন শুধু মুসলমান ঈমান মুমিন মুমিনের জন্য, সেটা কিয়ামতের দিন হবে। এই দুনিয়াতে রহমান একটা মুসলমানের জন্য, একটা অমুসলমানের জন্য, আর আল্লাহ শুধু রহিম হবেন কিয়ামতের দিন শুধু মুমিন মুমিনার জন্য। अल्लाह कत बड़ दयावान जाने। माइक में थोड़ा आवाज ठीक कीजिए भाई, आवाज सही नहीं है लेकिन। अल्लाह कत बड़ रहीम। इब्राहिम नबी एक दिन बिना मेहमाने खाबार खेतें ना, बेशिरभाग मेहमान के साथ निये खाना खेतें। एक दिन एक মাজুসি, মাজুসি বুঝেন আগুনের যে পূজা করে, আগুনকে যে আল্লাহ মানে ওকে মাজুসি বলা হয়। একটা মাজুসি ইব্রাহিম নবীর বাড়িতে চলে এসেছেন। ইব্রাহিম নবী তাকে খানা দিয়েছে। ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহর বান্দা তুমি বিসমিল্লাহ বলে খাও। তখন মাজুসি বলছেন যে ইব্রাহিম নবী বিসমিল্লাহর মানে কি? বলছে বিসমিল্লাহর মানে হলো আমি আল্লাহর নাম নিয়ে খানা শুরু করছি। বলছে আমি খাবো না কো বিসমিল্লাহ নিয়ে, বিসমিল্লাহ পড়ে আমি খাবো না কো। বলছে যে কি নিয়ে খাবে তুমি? বলছে আমার যেটা প্রভু, আমার যেটা ভগবান আগুন, আমি আগুনের নাম নিয়ে খাবো। যেমন কথাটা বলা, ইব্রাহিম নবী তার সামনে থেকে থালাটা কেড়ে নিয়ে বলছেন, যাও তুমি তোমার ভগবানের কাছে খানা চাও, যে ভগবানের তুমি নাম পড়বে তার নাম নিয়ে তুমি খানা চাও। লোকটা উঠে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 বন্ধুরে আল্লাহ রাব্বুল আমিন এবার ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, ও আমার ইব্রাহিম নবী, আমি আল্লাহ রাব্বুল আমিন এই লোকটার বয়স 80-90 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, ইব্রাহিমের জীবনে আমার কোনোদিন নাম লিয়াছে খাইনি রে। আমি আল্লাহ রাগ করে তাকে কোনোদিন বলিনি তোকে খাবার দিব না রে। আমি আল্লাহ তাকে খাইতে দিয়েছি, একদিনও রাগ করিনি। তারপরে আর তোমার বাড়িতে একটা টাইম, একটা সময় মেহমান হিসেবে এসেছে, আর আমার নাম নেওয়া না কারণে তুমি তার সামনে থেকে থালাটা কেড়ে নিয়েছো। এর নাম হলো কি? আল্লাহ।
দেখেন কত রহম করনেওয়ালা। একদিন মুসা নবী, সুবহানাল্লাহ, পানি হয় না, কাহাত সালি হয়ে গেছে, বিনা পানিতে ফসল হয় না, শুকিয়ে গেল, জানমাল সব দুঃখে, সবকে নিয়ে, ছোট বড় বাচ্চা সবকে নিয়ে বলছেন চল ময়দানে আমরা দোয়া করব, চল। সব লোককে নিয়ে চলে গেলেন ময়দানে, দোয়া করছেন। দোয়া করতে 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 আল্লাহুস সামাদ, এত 3 ফুট রোদ হইতে লাগলো, মেঘের কোনো নাম নিশান পাওয়া যায় না, মেঘই হয় না, কোন দিকে আলামালা দেখতে পাওয়া যায় না। এবার মুসা নবী তখন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি আমার পরে নারাজ আছো নাকি? আল্লাহ তোমার দরবারে এত ছোট বড় নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি কি আমার আমলে নারাজ আছো? আল্লাহ তুমি আমার পরে রাগ করে আছো নাকি? আল্লাহ কেন মেঘ দাও না, কেন মেঘ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার পরে রাগ করিনি রে মুসা, তোমার পরে আমি নারাজ নাই। মুসা রে, যতটি লোককে নিয়ে তুমি দোয়া করতে গেছো রে মুসা, এই লোকেদের মধ্যে একটা এমনই বান্দা আছে, একটা এমনই লোক আছে যে 40 বছর ধরে লোকটা পাপ করে, গুনাহ করে, আমি আল্লাহ জীবনও কিন্তু আমাকে একদিন ডাকলো না। দুনিয়ার পাপ করে, গুনাহ করে, আমি মনে করলাম এই মনে হয় তওবা করবে, আমি মনে করলাম এই মনে হয় তওবা করবে, আমি মনে হয় এই আজকে মনে আমাকে ডাকবে, আমি মনে করলাম আজকে মনে হয় গুনাহ থেকে ফিরে যাবে, আমি মনে করলাম আজকে মনে আমাকে আল্লাহ বলে ডাকবে। আমি ইন্তেজারে আছি মুসা রে, আমি ভাবলাম মনে হয় কবে আমাকে একদিন আল্লাহ বলে ডাকবে। মাবুদ রে, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ 40 বছর থেকে আমি গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই মনে হয় কবে আমাকে এই কথা বলে ডাকবে। কিন্তু আজকে 40 বছর হয়ে গেল, আমাকে একদিনও সে ডাকেনি। আমি ওই লোকটার উপরে নারাজ হয়ে আছি, ওই লোকটাকে মজলিস থেকে বাইরে করে দে, ওই লোকটাকে দল থেকে বাইরে করে দে, আর তুই আমার দরবারে দোয়া কর, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে পানিয়ে দেব। মুসা নবী আমেলান করলেন, ও আল্লাহর বান্দারা, কে তোমরা পাপী গুনাহগার আছো? 40 বছর ধরে আল্লাহর তোমরা নাশুকরি করছো, আল্লাহর গুনাহগার বান্দা হয়েছো, তুমি মজলিস থেকে বের হয়ে যাও। আপনারা বলেন বার হবে? লোকটা বার হবে? জানাজার নামাজে খাড়া হয়েছেন, কত জায়গাতে দেখতে পাওয়া যায় মাওলানা এলান করছেন, দেখো ভাই যারা মদ পান করছে তোমরা লাইন থেকে বার হয়ে যাও। একদিনও দেখেছেন কোন জায়গাতে বাড়ালছে? বাড়াইছে ভাই? লজ্জার কারণে বার হবে না ও, কারণ সবাই যে দেখবে, আবে দেখ দেখ দেখ, এই ছোড়াটা খালি মদ পান করছে, রে লজ্জা লেগে যাবে, কেউ বার হবে না। মুসা নবী এলান করলেন, বাড়াও। বাড়াই না কেউ। আর কি করবে? যে লোকটা পাপ করে, গুনাহ করে, সে জানে কি জানে না যে আমার দ্বারাতে গুনাহ হয়েছে? জোরে বলেন, সে লোকটা জানে কি জানে না? এইবারে ওই মুসা নবীর কওমের মধ্যে ওই লোকটা নিজের মুখখানাকে আসমানের দিকে উঠিয়ে দিলেন, গামছা দিয়ে চাদর দিয়ে নিজের মুখখানাকে ঢেকে দিলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। লোকটা আল্লাহর দরবারে কান ছেড়ে বলছেন, মাবুদ রে, আমার কারণে এতটি লোক কষ্টতে আছি, আমার কারণে এত জানমাল কষ্টতে আছি, আমার কারণে আল্লাহ তুমি আসমানের দুয়ারকে বন্ধ করে রেখেছো, আমার কারণে পানি হয় না। এ রব্বুল আলামিন, আমি 40 বছর ধরে গুনাহ করছি মাবুদ, আমার গুনাহ তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আমি জীবনে চুরি করেছি তুমি জানো, জীবনে কত জেনা করেছি তুমি জানো, জীবনে কত মদ পান করেছি তুমি জানো, জীবনে কত চগলখড়ি করেছি তুমি জানো, জীবনে আরো অন্য অন্য রকমের কত গুনাহ করেছি আল্লাহ তুমি জানো। মাবুদ তুমি জানো, তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আজকে যদি আমি মজলিস থেকে বের হয়ে যাই, আল্লাহ তোমার সাথে সাথে সকলে কিন্তু আজকে জেনে ফেলবে আমি পাপী গুনাহগার। এই রব্বুল আলামিন, 40 বছর হয়ে গেল, জীবনে তোমার দরবার আমি তওবা করতে পারিনি, ডাকতে পারিনি। আল্লাহ আজ আমি তওবা করছি, আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও। আল্লাহ আজ থেকে জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আজ থেকে তোমার দরবারে খালিস নিয়তে তওবা করছি। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ আর তোমার আসমান থেকে আল্লাহ দুয়ার খুলে দাও, এবং আল্লাহ তোমার রহমতের বৃষ্টি আমাদের পড়তে বর্ষিত করো। যেমনই আল্লাহর কাছে কান্না কান্না দোয়া করো, ওরে সুবহানাল্লাহ, দোয়া তওবা করতে না করতে ঝমঝম 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 হয়ে পানি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল। মুসা নবী বলছেন, আল্লাহ তোমার কারিশমা কিছু বুঝতে পারলাম না। আল্লাহ বলছেন, কি কারিশমা? বলছে, আল্লাহ জি
এখনো তো যে পাপী গুনাহগার আমি দেখছি একটাও লোক মজলিস থেকে উঠেনি, আর তুমি আমাকে বলেছো যে মজলিস থেকে লোকটাকে বাহির করো, তাহলে আমি পানি দিব। একটা লোক তো কেউ উঠেনি, আর আল্লাহ তুমি পানি দিয়ে দিলে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, যে লোকটার পরে আমি নারাজ হয়েছিলাম, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার পানি আমি দিয়ে দিলাম। লোকটা গুনাহ করেছিল, পাপ করেছিল, পাপের কারণে আমি আসমানের দুয়ারকে বন্ধ করে রেখেছিলাম, পাপের কারণে আমি মেঘকে বন্ধ করে রেখেছিলাম, আর আজকে লোকটা আমার দরবারে তওবা করেছে, কেন্দে কেন্দে আমার কাছে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, এবং মাফ করে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি আমি রহমতের পানি দান করলাম। নারে তাকবীর! বলবেন হাজী মাওলানা, আল্লাহ তাআলা কি গুনাহ মাফ করবে? কোন ধরনের গুনাহ মাফ করবে? আল্লাহ আপনার চুরি করা গুনাহ মাফ করে দিবে, আল্লাহ আপনার মদ্যপান করা মাফ করবে, জেনা করা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন আপনার দুনিয়ার নামাজ ছাড়া গুনাহ মাফ করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন যাকাত ছাড়া গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ শিরকের গুনাহকে মাফ করে দিবেন, দুনিয়ার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন বন্ধুরে। কিন্তু একটা গুনাহ জীবনে মাফ হবে না, একটা গুনাহ জীবনে মাফ হবে না, একটা গুনাহ জীবনে মাফ হবে না। যদি মরে যান তওবা করেন, তওবা করা সত্ত্বেও একটা গুনাহ কিন্তু মাফ হবে না। বলবেন মাওলানা জি কি গুনাহ মাফ হবে না? নামাজের গুনাহ তো মাফ হয়ে গেল, আর কি চাহেন? নামাজের না পড়লে আল্লাহর কাছে যদি কান্দা কান্দা গুনাহ করেন, আল্লাহ হয়তো আপনার গুনাহকে মাফ করে দিবে, আল্লাহ তওবা কবুল করবে। যদি কোন লোককে মার্ডার করে দিয়েছেন বন্ধু, আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন, মাবুদ রে, আমি না জানাতে আল্লাহ মার্ডার করে দিয়েছি, আল্লাহ এই গুনাহটা তুমি মাফ করে দাও, আল্লাহ সেই গুনাহটা আপনার মাফ করে দিবে। কিন্তু একটাই গুনাহ মাফ করবে না, একটাই গুনাহ মাফ করবে না, যেই গুনাহটা হলো এক মুসলমানের পর আপনি কলঙ্ক লাগিয়েছেন। কেমন গুনাহ হবে? ওই হাজী শালা খুব হারামি মানুষ, ওর হজটা কিন্তু কবুল হবে না, ও খালি ওপর দাড়ি রেখে দিয়েছে, টুপি পাঞ্জাবি লাগিয়েছে, ভিতর খুব খারাপ ওর। হ্যাঁ, এই যে এক অপরের সামনে ওর ইজ্জতকে মার্ডার করে দিলেন, দাগ লাগিয়ে দিলেন, এটা কিন্তু আল্লাহ মাফ করবে না। হবে অমুক মাওলানা ওয়াজ তো খুব ভালো করছে হোসেন মাওলানা রে, কিন্তু শালা এরকম আর ওরকম, এই যে আমার ইজ্জত আপনি দাগ লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, তুমি যার ব্যাপারে তুমি যার ইজ্জতকে মার্ডার করেছো, ওইটা গুনাহ তোমার নামাজ পড়ে মাফ হবে না, ওইটা গুনাহ তোমার হজ করে মাফ হবে না, ওইটা গুনাহ তোমার দান করে মাফ হবে না। আরে আমার বান্দা শুন, যার ব্যাপারে তুমি লোকের সামনে চর্চা করেছো রে বান্দা, ওই গুনাহটা যতক্ষণ পর্যন্ত যার ব্যাপারে তুমি করেছো, ওর হাত ধরে পারো তো হাত ধরে মাফ লাও, পা ধরে পারো তো পা ধরে মাফ লাও, টাকা দিয়ে পারো তো টাকা দিয়ে মাফ লাও, ওই লোকটার কাছে তোমাকে মাফ নিতে হবে। আমি আল্লাহ রাব্বুল আমিন এই তোমার গুনাহকে কিন্তু মাফ করব না। এগুলা কত বড় গুনাহ জানেন, কত বড় পাপ। একটা হাদিস আপনাদের সামনে বলছি, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব প্রিয় ভালোবাসা স্ত্রী, নবীর পাঞ্জরে একদিন বসে আছেন। নবীজির 11টা স্ত্রী ছিলেন। কত স্ত্রী? 11টা স্ত্রী। আপনারা ফের মনে করিয়েন না যে নবী সাহেব 11টা করেছে তো আমরা কেন করবো না, আপনার জন্য 4টে আছে মাত্র। যাই ফের মা খালারা ভোরবেলাতে না গেল দেয়, মৌলভী সাহেব কেমন কথা বলছো, একটাকে নিয়ে ঝামেলা বাড়িতে ঘুরছো, তুমি ফের 4টের পারমিশন দিচ্ছ? জি, 4টা করতে পারেন আপনি, একটাতে না হয় 2টা করেন, 2টাতে না হয় 3টা করেন, 3টাতে না হয় 4টা করেন, মানা নাই। কিন্তু হক তলাশ বরাবর করে করতে হবে। একটাকে ভালো দেখবেন আর একটাকে দেখবেন না, কিয়ামতের দিন যাকে ভালো দেখবেন আর একটাকে দেখবেন না, আপনার ঘাড়খানটা টেনা হয়ে লটকে যাবে, আর আল্লাহর সামনে আপনাকে হাজির হইতে হবে। ইনসাফ বরাবর করে করতে পারেন তো করেন, 2টা 3টে 4টা না পারলে একটাই পরে আপনাকে সন্তুষ্ট হইতে হবে। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আল্লাহ নবীর আরো একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইজে একটু নাটা, মানে নাটি বাঁটি যাকে আমরা বলি, খাটো। আমাদের মধ্যে কেউ লম্বা, কেউ বাঁটা, কেউ মোটা, কেউ পাতলা, মেলে এরকম মানুষ থাকে না? তো মা আয়েশা নবীর পাঞ্জরে বসে আছে, আর নবীজির আর একটা স্ত্রী হাইটা চলে আসছে নবীর কাছে। আল্লাহ রাসূল ইশারা করেছেন, হুজুর। মা আয়েশা ইশারা করেছেন, হুজুর, মানে কি দেখেন ওই যে নাটি বাঁটি আপনার কাছে হাইটা আসছে।
এই দেখেন নাটিকে দেখেন আপনার কাছে হেঁটে আসছে, এই শুধু নাটি বলেছে আর কিচ্ছু বলেনি ভাই, শুধু পাঠি কিংবা নাটি কথাটা বলেছেন। যেমন এই কথাটা শুনলেন আল্লাহর নবী রেগে গেলেন, কেমন হয়ে রাখলেন, নবীর চোখ গুলা কিন্তু লাল হয়ে গেল রাগের কারণে। আনারের দানা যেমন বেদানার দানা লাল হয়, আল্লাহ নবীর চোখ কিন্তু লাল হয়ে গেল। আল্লাহর নবী বিবিকে বলছেন, আয়েশা রে, তুমি একটা লোককে নাটা বলেছো, বাটা বলেছো রে আয়েশা, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আমিন তাকে তৈরি করেছেন, যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা ঝলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি। এই আমার বিবি আয়েশা শুনো, তুমি একটা লোককে এমন খারাপ কথা বলে দিয়েছো, এমন নোংরা কথা বলে দিয়েছো, এই নাটা এবং বাটা কথাটা এমন খারাপ, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যদি একটা নদীতে ছেড়ে দেওয়া হয়, যদি একটা পুকুরে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, এই নাটা পাঠা কথাটা এমন খারাপ, এমন নোংরা, এই কথাটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যেমন গোটা সমুদ্রের মনে হয় পানি দুর্গন্ধতে ভরে গেল, গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে গেল, দুর্গন্ধের কারণে সেই পানি মনে হয় পান করা যাবে না। এত কথাটা খারাপ, নাটা এবং বাঠা, এই কথাটা ধরে সমুদ্রে ছাড়া হয়, গোটা সমুদ্রের পানি মনে হয় নোংরা হয়ে যাবে, সেই পানি কিন্তু পান করা যাবে না। এবার আপনাকে বলি, নাটা বাঠা কথাটা যদি এত খারাপ হয়, রাইট দিন যে চায়ের দোকানে বসে বসে একটা মোড়লের ব্যাপারে, একটা মুখিয়ার ব্যাপারে, একটা হাজির ব্যাপারে, একটা মুলবির ব্যাপারে, একটা হাফিজের ব্যাপারে, একটা নমাজের ব্যাপারে রাত দিন যে এক কাপ চা খেয়ে 5 কাপ খালি যে কি বাত করছি, এই গুনাহটা আল্লাহ মাফ করবে ভাই? জোরে বলেন মাফ করবে? আরো জোরে বলেন মাফ হবে? হবে না। এই গুনাহটা কার কাছে মাফ নিতে হবে? যার ব্যাপারে আপনি এগুলো সব কহিলেন, আর একটা গুনাহ মাফ হবে না। কি? জীবনে কোনোদিন জেনা করলেছেন আপনি, কেউ দেখেনি, আল্লাহ তো জানছেন, মানুষ কেউ জানে না। জীবনে মদ পান করেছেন, দারু খেয়েছেন, কেউ জানে না। একদিন কথাতে কথাতে আপনি 10 বন্ধু সাথীরা বসে আছে, মজাক করে বলে দিলেন, আরে ভাই, জীবনে তো কোনো গুনাহ করিনি ভাই, কিন্তু একটা গুনাহ আমি করে দিয়েছি। বলছে কি? শালা কার পাল্লাতে পড়ে কিন্তু আমি একদিন দারু খেয়ে নিয়েছি, কার পাল্লাতে পড়ে একটা বেটি ছেলের হাত ধরে নিয়েছি, কার পাল্লাতে পড়ে একটা বেটি ছেলেকে আমি জেনা ব্যভিচার করে নিয়েছি। এই যে আপনি এটাকে হালকা মনে করিয়েন না, মজাকে মজাকে আপনি লোককে বলে দিলেন, এই গুনাহটা মাফ হবে না। কেন হবে না? আপনি গুনাহ করেছিলেন, পাপ করেছিলেন, এই গুনাহটা আপনি জানছিলেন, আল্লাহ জানছিল, আল্লাহর কাছে মাফ চাইতে গেলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিত, কিন্তু আপনি লোকের সামনে বলে লোকেরাকে গাওয়া বানিয়ে দিলেন, আমি এই গুনাহটা করেছি, আমি এই পাপটা করেছি, লোকেরাকে আপনি পাপ এই গুনাহটার জন্য গাওয়া বানিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনার এই গুনাহকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, হে আমার বান্দারা তোরা শুন, আল্লাহ বলেন আমার 100টা দয়া আছে, 100টা দয়া আছে রে বান্দা, 100টা দয়া আছে রে বান্দা, 100 দয়ার মধ্যে 100টা রহমের মধ্যে আমি আল্লাহ 99টা রহম আমার কাছে রেখেছি, আর একটা দয়া আমি জমিনে দিয়ে দিয়েছি। ওই দয়াটা কাকে দিয়েছি? ওই দয়াটা আমি মাকে দিয়েছি, ওই দয়াটা আমি বাপকে দিয়েছি, ওই দয়াটা ছেলের আব্বাকে দিয়েছি, ওই দয়াটা ছেলের ছেলেকে দিয়েছি। শুধু মানুষ নয়, ওই দয়াটা আমি জিনকে দিয়েছি, ওই দয়াটা গরুকে দিয়েছি, ওই দয়াটা আমি ছাগলকে দিয়েছি, ওই দয়াটা আমি মুরগিকে দিয়েছি, ওই দয়াটা আমি কুকুরকে দিয়েছি, ওই দয়াটা আমি এন্দুরকে দিয়েছি, ওই দয়াটা আমি বান্দরকে দিয়েছি। দুনিয়ার যত আল্লাহর মাখলুক আছে, আল্লাহ রাব্বুল আমিন একটু 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 করে ভেঙে ভেঙে একটা দয়াকে সমস্ত যেন মানুষ জীবজন্তুকে আল্লাহ ভেঙে আল্লাহ বন্টন করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আমিন 99টা দয়া নিজের কাছে আল্লাহ রেখেছেন। দেখবেন 10টা 15টা যদি আপনার বাড়িতে মুরগি ছালিয়ে থাকে, পাঞ্জর দিয়ে হেঁটে গেলে আপনার পরে ঝাঁপিয়ে পড়বে, লুস্তা আসবে, আসবে না? কেন আসে? কোনদিন গোল করেছেন? এই জন্য আসে, ওই মুরগির ময়া আছে ছাড় পরে, যে মনে হয় এই লোকটা হেঁটে গেছে, যাকে আমি ভয় দেখাই যেন আমার ছাটাকে ধরতে না আসে, ছাটাকে ধরতে না আসে। কুকুরের বাচ্চাকে আপনি ধরে দেখেন, সামান্য একটা জানোয়ার কুকুরের বাচ্চাকে ধরেন, যেমনি বাচ্চাটা ধরবেন আপনাকে কামড় দিবে ঘো করে, বিড়ালের বাচ্চাকে ধরেন আপনাকে ছিঁড়ে তুলবে। একটু খানিক মাত্র দয়া পেয়েছে, একটা রহমতকে কুইটে 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 একটু খানিক পেয়েছে। এবার আপনাকে বলি, বাড়িতে আপনার মা আছেন,
মা কিন্তু খুব নারাজ হয়ে গেছে। আমারও আমার পরে খুব নারাজ, আপনার পরে খুব নারাজ। জালসা শুনে গেলেন, মাগে সেফ লেস থেকে মা খাবো না, হট তুই খাবো না তোর সেফ, মাগে তোর লেগে জিলাপি লেস থেকে মা হট খাবো না, তোর মতন ছেলের আমি মুখ দেখবো না গো, হট তোর সেফ খাবো না গো, তুই বকতে আসবি না আমার সামনে, এত মারা গেছে। একদিন গেল, আবার চলে গেছেন, হাগে মা যাই কিছু হয়েছে মা, আমি তো তোর ছেলে গে মা, হাকে মাফ কর না গে মা, তুই না মাফ করবি তো কে করবে, তুই বকিস না আমার সামনে থেকে, তুই এমন কথা কয়েছিস যে আমার গা ফিল ফিল করছে। এরকম হ্যাঁ মা রাগে না, রাগে না, কত লোকের মা রাগে, রাগে না, রেগে যায়। মার কাছে একদিন গেলেন, মা আপনার জিলাপি খেলো না, মার কাছে আর একদিন চলে গেলেন, সেব নিয়ে মা সেব খেলো না, মার কাছে আর একদিন চলে গেলেন, মিষ্টি নিয়ে মা খেলো না। 3 দিন 4 দিনের পর যদি একদিন মার পা খান ধরে পড়ে যান আর বলেন, মা কি তুই যতক্ষণ আমাকে মাফ না করবে গে মা, ততক্ষণ পর্যন্ত আমি পা ছাড়বো না। মাগে যত রাগ হয়েছে তুই আমাকে মার, আমাকে কিলে মার, আমাকে লাঠির বাড়ি মার, পা দিয়ে আমাকে গড়িয়ে দেগা মা, যতক্ষণ আমাকে মাফ না করবি আমি মা তোর পা কিন্তু ছাড়বো না। এবার আপনি বলেন তো, দুনিয়ার যত মা দিল পাথরওয়ালি মা হোক, দুনিয়ার যত কঠোরওয়ালি মা হোক, দুনিয়ার এমন কোন মা নাই যে ছেলে এরকম ভাবে মাপ চাইতে গেলে সেই মা কিন্তু তাকে ক্ষমা করবে না। করবে না যে ভাই, করবে না, করবে না, করবে। এবার বলবো, মা কতখানি দয়া পেয়েছি, একটু দয়া কেটে 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 মা একটুখানি ভাগ পেয়েছি, মা একটুখানি ভাগ পেয়েছি। ওই একটুখানি দয়াতে যদি মা আমার রাগটাকে মাফ করতে পারি, ওই একটুখানি দয়াকে যদি মা আমার ভুলটাকে মাফ করে, আমাকে যদি মা কোলে নিয়ে লাই, আমাকে যদি মা বুকে টেনে মাফ করে দেয়, এ মুসলমান আল্লাহ নিজে বলছেন, বান্দারে আমি 99টা রহমতের মালিক রে বান্দা, 99টা আমি রহমত, 99টা আমার কাছে দয়া আছে। তবে সেই আল্লাহর কাছে যদি রাতের বেলাতে আমরা ওযু করে মসজিদে গিয়ে যদি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করি, মাবুদ রে জীবনটা আমার এলা ফেলাতে কেটে গেল, জীবনটা আমার গাফলাতিতে কেটে গেল, জীবনটা আমাদের ভুলে কেটে গেল, জীবনটা আমাদের পাপ করতে করতে কেটে গেল, আয় আল্লাহ জীবনে এত পাপ করেছি, এত গুনাহ করেছি আল্লাহ, দুনিয়ার মানুষ কেউ জানে না কিন্তু তুমি জানো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইছি, আল্লাহ ক্ষমা চাইছি, আল্লাহ তুমি হতভাগা মানুষটাকে তুমি মাফ করে দাও, আল্লাহ হতভাগা মানুষটাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার পরে দয়া করো, ক্ষমা করো। আজ থেকে আমি জেনে বুঝি জীবনে কোনোদিন আমি গুনাহ করব না। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার কাছে মাপ চেয়ে দেখ, তোর চোখের যদি কানতে কানতে এক ফোঁটা পানি বের হয়ে যায়, তোর চোখের পানি বাড়াইতে না বাড়াইতে আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। আহা, একটা হাদিস এসেছে, একটা লোক খুব পাপ করেছে, এমন পাপ আর গুনাহ তো করে নিয়েছে, কিন্তু মরার টাইমে সুবহানাল্লাহ কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, ওর ছেলেরাকে সব দিকে ডেকে ওসিয়াত করছে, বেটা রে আমি যখন মরবো আমার লাশটাকে তোরা খবরদার দফন করিস না রে বেটা। ছেলেরা বলছে, কেন জি আব্বা? বলছে, বেটা রে জীবনে আমার নেকি খুব কম, গুনাই গুনাহ, যদি আল্লাহ আমাকে কবরে জিন্দা করে দেয় আর হিসাব ধরে পারবো না দিতে, কারণ আমার নেকি খুব কম আর গুনাহটা বেশি। এই জন্য আমাকে কি করবি, মাঠে ময়দানে নিয়ে লোকড়ি জমা করে, কাঠ জমা করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবি, বুখারী সাহেবের হাদিস, জ্বালিয়ে দিবি আর ছাইকটাকে কিছু মাটিতে পুঁতে দিবি, কিছু পান্তে ভাসিয়ে দিবি, কিছু বাতাসে ছেড়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে ধরে না পায়, না ধরে পাইবে না আমার হিসাব নেবে। আল্লাহুস সামাদ। ঠিক তাই করা হলো। লোকটা যখন মরলো, বাপের কথা মতন ওর জন্য কাঠ জমা করা হলো, লকড়ি জমা করা হলো, লকড়ি কাঠকে জমা করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, আর কিছু ছাই মাটিতে পুঁতে দেওয়া হলো, কিছু বাতাসে ছেড়ে দেওয়া হলো, কিছু পান্তে ভাসিয়ে দেওয়া হলো। আপনারা বলেন তো, এগুলা করা সত্ত্বেও আমার আল্লাহ, আপনার আল্লাহ তাকে জীবিত করতে পারবেন না, পারবেন না? জোরে বলেন, আরো জোরে বলেন, পারবেন।
ছেলেরা বাপকে জানিয়ে পুড়িয়ে বাড়ির দিকে রওনা হয়েছি, এখনো কিন্তু বাড়ি পৌঁছেনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাকতে বলে, আল্লাহ পানিকে ডাকতে বলছে, আল্লাহ জমিনকে ডাকতে বলছে, ও আমার বাতাস, ও মাটি রে, ও পানি শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি রে, এই ছেলেরা তার বেটারা যে তোর ভেতরে কিছু 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 করে ছাই দাপন করে গেল, ওই সমস্ত ছাই আমার সামনে হাজির কর। সমস্ত ছাই হাজির হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ছাইকে বলছেন, কোন 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 এই ছাই, তুই মানুষ হয়ে যা, তুই মানুষ হয়ে যা রে, যেমন লোকটা মানুষ হলো মানুষ হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন আদেশ, কোন মানে ফায়াকুন হয়ে গেল, সুন্দর হয়ে ঝকঝকে মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে তুই এরকম কাজ কেন করলি রে বান্দা, তোর ছেলেরাকে কেন তুই জ্বালাইতে বললি রে বান্দা। সেই লোকটা কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, আল্লাহ জি, আমি জানি না তুমি আমাকে জিন্দা করে দিবে, আমি জানি না আল্লাহ আমি আবার হায়াত পেয়ে যাব। আল্লাহ জি, আমার জীবনে খুবই গুনাহ, আল্লাহ জীবনে গুনাহ ছাড়া আমি নেকি বেশি করতে পারিনি। আমার ডর হয়েছে মরার কালে, মরার সময়তে আমার জানে ডর হয়েছে, ভয় হয়েছে, যদি আল্লাহ আমাকে জীবিত করে আমাকে প্রশ্ন করে দেয়, সওয়াল করে, আমার যদি হিসাব লয় আমি জবাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ তোমার ডরে, তোমার জাহান্নামের ডরে, কবর আযাবের ডরে, আল্লাহ জি তোমার ডরে শেষের বেলাতে আমি তওবা করি আমার ছেলেরাকে কোন কাজের আমি আদেশ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে বলছেন, বান্দারে যখন মরার টাইম আমাকে দেখে ভয় হয়েছে রে বান্দা, মরার সময় যখন আমাকে দেখে ভয় হয়েছে, আল্লাহ বলে, বান্দারে যাও 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 যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুনিয়াতে দেখবো খোদা ছিল তামান্না, আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি, তারা কে আমার নবীর রূপ দেখেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি, তারা কে আমার নবীর রূপ দেখেছে, আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আছেন আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আছেন আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই মানে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! আর একটা হাদিস 12টা বাক্যে আসছে, একটা বাক্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, বেশ্যা মানে জেনা ব্যভিচার করত, ইজ্জতকে বিক্রি করত, রাস্তাতে হেঁটে চলিচ্ছে, গরমের টাইম, গরমের সময় রাস্তাতে হাঁটছেন,
পিপাসা লেগে গেছে, তাকে তিরসা লেগেছে। এখন 15-20 বছর থেকে কল হয়েছে, যারা বয়স্ক যারা বাপ দিবস আছেন দেখেন, আগে ইন্দারাতে পানি তুলেছে, তুলেননি? ইন্দারাতে পানি তুলেছেন। এখনকার ভাইয়েরা ইন্দারা বোঝে না, যারা এই জমানার যারা মানুষ, ইন্দারা কি জিনিস, কেমন ইন্দারা হয় এরা বুঝবে না। ইন্দারাতে পানি তুলেছে। তো রাস্তা দিয়ে মহিলাটা হাঁটছে, জেনা ব্যভিচার করেছে, রাস্তা দিয়ে হাঁটছে, দেখছো তো একটা ইন্দারা, আর ইন্দারার চারি পাঞ্জরে একটা কুকুর জিভ ব্যবহার করে দেখ মাটি চাটছে, হেসফাস করছে খুব, কেন? পানি পান করবে বলে। কিন্তু কুকুর কি কল দাবতে পারবে ভাই? কুকুর কি ইন্দারা থেকে পানি তুলতে পারবে? পারবে না। এবারে এই মহিলাটার মধ্যে দয়া হয়ে গেল। কি দয়া? আল্লাহ, আমি একটা মানুষ, আমাকে যখন তিরসা লাগে তখন আমার মনটা কত ছটফট করে আল্লাহ পানির জন্য। আর একটা অবলাধান জানোয়ার, এই কুকুর, একে যে কত তিরসা লেগেছে, পিপাসা লেগেছে, পানি পান করবো বলে ছটফট করছে, মাটি চাটছে, কাদা চাটছে না, আমি কুকুরটাকে পানি খাওয়াবো। আর যদি আল্লাহ সেই বাহানাতে আমার গুনাহকে মাফ করে দেয়, জেনা করার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, এই নিয়তে এবার পানি তোলার জন্য যদি পাঞ্জরে গেছে ইন্দার, তো ভাই পানি তোলার জন্য রশ্মিও নাই, ডোলও নেই, কি দিয়ে পানি তুলবে? বিনা রশ্মিতে বিনা ডোলেতে পানি তোলা হবে না। আল্লাহ রসুল বলেছেন ওর শরীরে একটা দোপাট্টা ছিল, ওড়নি। টোনা বোঝেন আপনারা? টোনা, টোনা থেকে ভুজা খেয়েছেন না? ওই টোনা বানিয়ে দিলেও, আর টোনা বানিয়ে করে আস্তে 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 কোন রকম কষ্ট করে ডুবিয়ে 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 টোনাতে হালকা একটু পানি উঠেছে। আর পানি ওঠার পর এরকম ভাবে একটা পা দিয়ে সুন্দর করে একটা ছোট্ট গর্ত করে ওই পানিটাকে ঢেলে দেওয়া হয়েছে। আর কুকুরটা এসে জিব্বে দিয়ে চেটে চেটে চেটে, দেখবেন কুকুর অন্য ছাগল বকরি গরু ভেষার মতন চুম করে পানি খাবে না, ও জিভে দিয়ে চেটে 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 পানি খাবে। পানি খেয়েছে, পানি খেয়ে যখন তার জীবনটা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ রে, একটা জানিয়া মেয়ে ছেলে, বেশ্যা মেয়ে ছেলে, রান্ডি মেয়ে ছেলে কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের জেনা ব্যভিচার করা গুনাহকে আল্লাহ মাফ করে তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। কুকুরকে পানি পান করার জন্য জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাকে বলবো, কুকুর পাক না নাপাক জানোয়ার একটু বলেন তো, জোরে বলেন। বিলাই ঝুটা খাইতে যায় যাচ্ছে না নাই? জোরে বলে। বিলাই যদি আপনার থালিতে মুখ দিয়ে দেয়, বিলাই যদি আপনার তরকারিতে মুখ দিয়ে দেয়, বিলাই যদি আপনার ভাতে মুখ দিয়ে দেয়, ওইটা ঝোটটা পাক আছে, ওই ঝোটটা আপনি খেতে পারেন। কিন্তু মুসলমান, যদি কুকুরই আপনার ভাতে মুখ দিয়ে দেয়, ভাত খেতে হবে না, সবটি ভাতকে ফেলতে হবে। কুকুরে যদি রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি খেতে হবে না, এত না পাক জানোয়ার, রুটিটাকে ফেলে দিতে হবে। কুকুর যদি আপনার তরকারিতে মুখ দিয়ে দেয়, সালনের হাঁড়িতে মুখ দিয়ে দেয়, গোস্তের হাঁড়িতে মুখ দিয়ে দেয়, সমস্ত সালনকে আপনাকে ফেলে দিতে হবে, শুধু ফেলতে হবে না। আল্লাহ নবী বলেছেন, কুকুর এত বড় না পাক জানোয়ার, এত বড় না পাক জানোয়ার, কুকুর যদি বর্তনে মুখ দিয়ে দেয়, কুকুর যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি বদনাতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি কামলাতে মুখ দিয়ে দেয়, এত না পাক জানোয়ার, এত না পাক জানোয়ার। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যে বর্তনে কুকুর মুখ দিয়েছে, ওই বর্তনটাকে তুমি 7 বার করে তোমাকে ধুতে হবে। এই মায়েরা খালারা মাসলা শুনলেন, 7 বার ধুতে হবে গাম্মা। একবার আপনাকে মাটি দিয়ে ছাই দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি ধুতে হবে, 7 বার আপনাকে ধুতে হবে। এত বড় কুকুর না পাক জানোয়ার, এরকম জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ গুনাহ মাফ করতে পারেন রে বন্ধু, তবে হাফিজে কোরআন আজকে যে সুন্দর করে কত 23 পারা কোরআন তার বুকে লাগা হলো, সুবহানাল্লাহ, তার মাথায় পাগড়ি বাঁধা হলো, লাঠি দেওয়া হলো। আজকে 100 জন হাফিজে কোরআন মাদ্রাসাতে পড়ালেখা করছে, শুনতে পেলাম। সে হাফিজে কোরআন যদি আপনি খানার ব্যবস্থা করে দেন, থাকার জন্য যদি রুমের ব্যবস্থা করে দেন, নামাজ পড়ার জন্য যদি চাটাইয়ের ব্যবস্থা করে দেন, যদি তার পড়ালেখার জন্য যদি টিচারের বেতনের ব্যবস্থা করে দেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করবেন কি করবেন না? করবে ভাই। কুকুরকে যদি পানি পান করে আল্লাহ জিনার গুনাহ মাফ করতে পারে বন্ধুরি, তবে হাফিজে কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি আপনি 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন সে আপনার গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? করবেন না? জোরে বলেন, করবেন না ভাই?
করবে। তবে ভাইরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনে কত পারা আছে ভাই? জোরে বলে। 30 পারা আছে। দান তো আলহামদুলিল্লাহ যত যে পেরেছেন দিয়েছেন। আমি আপনাদের সামনে ছোট্ট খাট্ট, বেশি নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে 30 পারা কোরআনের দাম লিব। আজকে দেখছি কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা, এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা, এই মাদ্রাসার প্রতি আপনি দয়া দেখাতে পারছেন না কিনা। আজকে যদি মাদ্রাসা না থাকতো, আপনার সামনে যে কয়টা হাফেজ হলো মাওলানা? 8টা হাফিজা কোরআন হইতে পারতো ভাই? জোরে বলেন, হইতে পারতো? জীবনে পারতো না। কত মন খান খুশি। আপনাদের কি ইচ্ছা হয় না যে আমিও বেটাটাকে হাফিজ করব, একটা বেটাকে কম করে আমি মাদ্রাসাতে পড়ালেখা করাবো? আল্লাহুস সামাদ। দেখি ভাই, 30 পারা কোরআনের জন্য 1 টাকার 1000। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে 1 টাকার 1 পারার দাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাওলানা, আমার মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, দাদু মারা গেছেন, স্ত্রী স্বামী মারা গেছেন, তাদের জন্য আমি 1000 টাকা দিব। যদি না পারেন, 8 পারার দাম 500 টাকা।